প্রতিদিন আসমান এবং জমিনের পক্ষ থেকে আল্লাহকে প্রতিদিন 70 বার আল্লাহ পাককে জানাই যে মালিক আপনি একবার বলেন না আপনার গুনাহগার বান্দাদেরকে আমি আসমানে উঠায় নেই। জমিন প্রতিদিন বলে আপনি বলেন না আপনার জিনাকারী বান্দাকে জমিনের মধ্যে দাবাইয়া দেই। আল্লাহ পাক কেমন মালিকের মালিক, কেমন রহমানের রহমান, কেমন দয়ার মাওলা দেখেন না। আল্লাহ প্রশ্ন করেন আরে আসমান তুমি যে আমার বান্দাকে জমিনে নিতে চাও, তুমি যে আমার বান্দাকে জমিনের মধ্যে ডাবাইতে চাও, আমি তোমাকে প্রশ্ন করি বলো তো দেখি বান্দাটা কি তোমাদের নাকি আমি আল্লাহর বান্দা? এবার পাহাড় বলে মালিক তোমার বান্দা। কারে আমার বান্দা গুনাহ করে আমার রহমানের যদি সহ্য হয় তাহলে তুমি আসমান জমিনের কেন সহ্য হয় না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোনোদিন চুর বান্দা বলেন নাই আমাদের মানহানি হবে দেখে, ব্যভিচারী বলেন নাই, জিনাখুর বলেন নাই। আল্লাহ পাক সুন্দরভাবে ডাক দেয় কুলিয়া ইবাদি, ও আমার বান্দা। সুবহানাল্লাহ কয় না। উলামায়ে কেরাম বুঝেন ইবাদি মানে হলো আমার বান্দা, আমাদের বান্দা বলেন নাই বা বলেন নাই ও বান্দা। একেবারে নিজের সাথে আল্লাহ পাক বান্দাকে মিলাইয়া দেয়। আপনি বুঝি ওই আল্লাহকে সেজদা দিতে চান না, ওই আল্লাহর জন্য নামাজে যাইতে চান না, ওই আল্লাহর জন্য মাদ্রাসায় দান করতে চান না, ওই আল্লাহর জন্য দ্বীনের জন্য কুরবানি দিতে চান না। আল্লাহ বলে আমার বান্দা এদিকে আসো, তুমি হাজারো ধরনের গুনাহ করেছো, হাজারো ধরনের পাপ করেছো, কোনো টেনশনের কারণ নাই। আজকে মাহফিলে এসে বসে যাও, মাহফিলের শেষে বয়ানের মুনাজাত হবে, মুনাজাতে শরীক হইয়া যাও। আমি আল্লাহর কাছে যদি তওবার মতো একটিবার তওবা তোমার হয়, আমি আল্লাহ পাক তোমার 80 বছরের যাবতীয় গুনাহকে আমি মুহূর্তে মাফ করিয়া দিব। আরে শুধু মুসলমানের গুনাহ মাফ করেন আল্লাহ তাই না, কেমন রহমানের রহমান। এক হিন্দু বেচারা বান্দা শুধু তার জিন্দেগির 63 বছর শুধু মূর্তির সামনে বলে সনাম। সনাম মানে হইল একটা মূর্তির নাম কি? সনাম মানে হইল মূর্তি। শুধু বলে সনাম সনাম সনাম। কত বছর বলেছে? 63 বছর বলেছে। 63 বছর পর্যন্ত শুধু মূর্তির সামনে গিয়া বলে সনাম সনাম সনাম। একবার তার মুখ দিয়া বুলে বের হয়ে যায় সমাদ। সুবহানাল্লাহ। সমাদ কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সমাদ। সমাদ কার নাম? আরে 63 বছর সনাম সনাম বলিয়া যখন তার মুখ দিয়া একবার বলে সমাদ বের হয়ে যায়, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে বলে লাব্বাইকা আব্দি, আমাকে কেন ডাকতেছো বান্দা? বলো আমি আল্লাহ হাজির। তাহলে কেমন রহমানের রহমান। আরে দিহিয়াতুল কালবি নবীজির সাহাবী, নবীজির সাহাবী গুনাহ করতে করতে নিজ হাতে প্রায় 60-এর অধিক মেয়েকে কবর দেয়। আল্লাহর কাছে যখন তওবা করে, মালিক যখন তওবা কবুল করেন, আল্লাহ পাক তাকে এত দামি শানওয়ালা বানাইয়া দেয় যে আল্লাহ পাকের জিবরিল মানুষের আকৃতিতে যতবার আসছে বেশিরভাগ হযরতে দিহিয়াতুল কালবির রূপ নিয়ে হাজির হইয়া যায়। তাহলে আল্লাহ পাক গুনাহ দিয়া বিচার করেন না, আল্লাহ তওবা দিয়া বিচার করেন। কি দিয়া বিচার করেন? ওয়াকালান নাবিয়্যুস সাদিকুল মাসদুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। रह गया रुस्मे अज़ा रूहे बेलाली न रही, रह गया रुस्मे अज़ा रूहे बेलाली न रही, फलसफा रह गया है
मगर तलकीन गजाली न रही। ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। अल्फाज़ व मानी में तफावत नहीं लेकिन अल्फाज़ व मानी में तफावत नहीं लेकिन मुल्ला की अदा और मुजाहिद की अदा और मुल्ला की अदा और मुजाहिद की अदा और फर्दुन समदुन अन सिफतिल खल्क़ बरियू फर्दुन समदुन अन सिफतिल खल्क़ बरियू रब्बुन नज़लियुन खलक़ल खल्क़ कमाला वल्लैला में है ज़ुल्फ़े मुहम्मद का तरन्नुम वल्लैला में है ज़ुल्फ़े मुहम्मद का तरन्नुम वश्शम्स में रुख़सारे अहमद का तरन्नुम वल्फज्र में है सुबह रिसालत की बेशारात वल्फज्र में है सुबह रिसालत की बेशारात वल्अस्र में है दूर नबूवत की रिसाला वल्अस्र में है दूर नबूवत की रिसाला। ला इलाहा इल्लल्लाह इक़ीदा नमदुरी आलम के ला माबूद इल्लल्लाह इक़ीदा नमदुरी आलम के ला माबूद इल्लल्लाह वला मक़सूद फिल कौनैन वला मौजूद इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। नहीं दो जहां में मिसाले मुहम्मद नहीं दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद हमारा मुहम्मद है सबसे बेहतर हमारा मुहम्मद है सबसे बेहतर नहीं कोई पैगंबर उनकी बराबर। ला इलाहा इल्लल्लाह। अल्लाह पाकेर एकदल आशिकीन जाकिरीन मुहिब्बीन मुरुब्बियान आवाम प्रथमे ओई रब्बे कायनातेर दरबारे शुक्रिया ज्ञापन करछि जिनि এই ফিতনা ফাসাদের জামানায় যেই জামানার মানুষগুলো গুনাহের কাজে প্রতিযোগিতা করছে নেক কাজ থেকে দূরে থাকে এমন এক মুহূর্তে যেই স্রষ্টা যেই রব্বে কায়নাত আপনাকে আমাকে এমন এক মহতি মজলিসে আসার বসার তৌফিক দান করলেন সেজন্য সকলেই শুকরাতান কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম ভাইও মাগরিবের পর থেকে আপনারা দীর্ঘক্ষণ যাবত আলোচনা শুনছেন আল্লাহ পাক প্রত্যেকের আলোচনাকে আমাদের আমলের জন্য হেদায়েতের জন্য জরিয়া হিসেবে কবুল করুক সকলে বলি আমিন। আমার ব্যক্তিগত কোনো ইলম আমল কোনো যোগ্যতা নাই আপনাদের সামনে বসার বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন খেদমত নিচ্ছেন এই খেদমতের উসিলা এখানে আসা মনে মনে দোয়া করবেন আল্লাহ পাক যেন শুধু কান সুখ না বরং আমাদের দিলের যেন কিছু পরিবর্তন শুধু পরকালের চেঞ্জ না দুনিয়ারও যেন কিছু চেঞ্জ আমরা ঘটাইতে পারি করতে পারি এমন কিছু কথা যেন আমাদের জবান থেকে আল্লাহ পাক বের করে সকলে বলি আমিন। मेरे मुहतरम भाइयों এই মজলিস অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ মজলিস সহিহ বুখারীতে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান বুখারীতে প্রায় 3 পৃষ্ঠা ব্যাপী রওয়ায়াত আসছে উলামায়ে কেরাম জানেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন আসমান থেকে ফেরেশতাদের একটি জামাত দুনিয়াতে প্রেরণ করেন এই উদ্দেশ্যে যে কোথায় আল্লাহ পাকের জিকিরকারী বান্দাদেরকে পাওয়া যায় যখন তারা খুঁজতে খুঁজতে এই কমলনগর এসে আপনার দেওয়ান মার্কেট চরফলকন মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক সালানা জালসায় যখন দেখেন কিছু আল্লাহ পাকের বান্দারা শুধুই রব্বে কায়নাতের মহব্বতে জিকির করতেছে তাসবিহ তাহলিল তাহমিদ করতেছে
তখন এক ফিরেশতা অন্য ফিরেশতাকে আহ্বান করে, সহিহ বুখারীর বর্ণনা, তানাদু হালুম্মা ইলাইনা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন আমরা তাদেরকে পেয়ে গেছি। এই কথা বলার সাথে সাথে ফিরেশতারা গোটা মজলিসকে ঘিরাও করে, এক ফিরেশতার কাঁধে আরেক ফিরেশতা, এভাবে যাইতে যাইতে প্রথম আসমান পর্যন্ত যা, সেখান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত যা, এভাবে যাইতে যাইতে সপ্তম আসমান তথা ৩৫০০ বছরের রাস্তা, এরপরে আবার ৭ তবুকের ৩৫০০ বছরের রাস্তা। তিরমিজি শরীফের বর্ণনা অনুযায়ী জমিন থেকে আল্লাহ পাকের আরশের নিচে সিদরাতুল মুনতাহা বড়ই গাছের যেই গুড়া আছে সেখানে ৭,০০০ বছরের রাস্তা। কত হাজার বছরের রাস্তা? যখন আপনারা এখানে বসেছেন, জিকির করেছেন, তাসবিহ তাহলিল তাহমিদ পড়েছেন, হাদিস কোরআনের আলোচনা শুনেছেন, ওয়াল্লাহি বিরব্বিল কাবা, রব্বে কাবার কসম করে বলি, এই মজলিসকে সেই ৭,০০০ বছরের রাস্তা পর্যন্ত গোটা মজলিসকে ফেরেশতাদের জামাত ঘেরাও করিয়া ফেলেছে। শুধু তাই না, আল্লাহ পাক বিভিন্ন প্রশ্ন উত্তরের পরে ফেরেশতাদের সাথে এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত দেন যে গুফিরতু লাহুম মা তাকদ্দামা মিন যামবিহি, আমি আল্লাহ পাকের 2 গুণ, একটা হইল সিফাতে জালালি, আরেকটা হইল সিফাতে জামালি। সিফাতে জালালি মানে আল্লাহ পাকের রাগান্বিত গুণ। সিফাতে জালালি যখন এসে যা তখন দুনিয়াতে ভূমিকম্প দিয়ে দেয়। সিফাতে জালালি যখন এসে যা তখন বান্দাকে জাহান্নামে পাঠায়া দেয়। সিফাতে জালালি যখন এসে যা তখন বান্দার নাম জাহান্নামের লিস্টে চলে যা। আর সিফাতে জামালি যখন চলে আসে তখন দুনিয়াতে নরম হাওয়া চালু করে দেয়। সিফাতে জামালি যখন আসে তখন পৃথিবীতে বৃষ্টি দিয়ে দেয়। সিফাতে জামালি যখন আসে আল্লাহ পাক কোটি কোটি মানুষকে জান্নাতে দিয়ে দেয়। আল্লাহ বলেন, আমি আল্লাহ সিফাতে জামালির গুণে গুণান্বিত হইয়া এই মজলিসে যে বা যারা যেই উদ্দেশ্যে আসছে, আমি মজলিসের গুফিরতু লাহুম মা তাকদ্দামা মিন যামবিহি, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়া দিলাম। তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহ বলেন, আমি শুধু মাফ করেই ক্ষান্ত হই না, বরং আমি বান্দার গুনাহের জায়গাগুলো বিল আমালিল সওয়াব আর নিয়া, নিয়তের কম বেশির কারণে তার গুনাহগুলো আমি নেকি দ্বারা পরিপূর্ণ করিয়া দিই। সুবহানাল্লাহ। এত কাম কি, এত দামের কারণ কি, আর ফজিলত কি, আর কোনো কারণ টারণ না। কিমাতুল মাকান ওয়া কিমাতুল মাকিন। সুবহানাল্লাহ বলে না? আরে শুধু বান্দা যখন একবার বলে সুবহানাল্লাহ, সুবহান শব্দের শাব্দিক অর্থ হইল মালিক আপনি পাক। সুবহান শব্দের শাব্দিক অর্থ কি? আওয়াজ করতে হবে আমার সাথে যতক্ষণ থাকবেন। সুবহান শব্দের শাব্দিক অর্থ কি? সুবহান মানে হইল পাক। সুবহানাল্লাহ মানে মালিক আপনি পাক। সুবহানাল্লাহ মানে আপনি শিরিক থেকে পাক। সুবহানাল্লাহ মানে আপনি কুফর থেকে পাক। বান্দা যখন একবার বলে একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ যখন বান্দা নাপাক পানির সৃষ্টি হয়ে মালিককে পবিত্রতার ঘোষণা দেয়, আল্লাহ বলে সাব্বাহতানি আবদি ওয়া আবদুকা। আরে তুই বান্দা নাপাক পানির সৃষ্টি হয়ে আমি আল্লাহকে পবিত্র বলার কারণে আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ার মধ্যে পবিত্র বানায়া দিলাম। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরে শুধু তাই না, সুবহানাল্লাহ শুধু জবানে করলে হয় না, শুধু জিকির জবানে করলে হয় না, সমস্ত আমালের 2টা গুণ। কয়টা গুণ? আওয়াজ করে বলেন কয়টা গুণ? একটা হলো বাহ্যিক গুণ, আপনি লম্বা টুপি পরলেন মাশাআল্লাহ হাজী সাহেব, আপনি হজ করলেন হাজী সাহেব, লম্বা দাড়ি রাখলেন মৌলভী সাহেব, 12 বছর মাদ্রাসায় পড়াশোনা কইলা দাওরা পাস করলেন মাওলানা হয়, 2 বছর মুফতি আফতা পড়লে মুফতি হওয়া যায়। আরেকটা দিক হইল নিজের ভিতরের কলবের অবস্থা, কথা কয় না? তাহলে সমস্ত আমালের অবস্থা কয়টা? 2টা। একটা অবস্থা দিয়া কখনো আল্লাহ পাকের কাছাকাছি যাওয়া যায় না। যখন বান্দার বাহ্যিকের সাথে সাথে যখন তার কলব এবং ভিতরের দিল যখন সাফ হয়, তখন বান্দা একবার সুবহানাল্লাহ বললে মালিক সাথে সাথে তার ডাকে হাজিরা দিয়া দেয়। আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরে শুধু তাই না, শুধু তাই না মেরে মুহতারাম ভাই, বুঝেন, একটু বুঝার চেষ্টা করেন। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, জবানে বলবেন আলহামদুলিল্লাহ, মনে মনে খেয়াল করবেন একমাত্র প্রশংসা কার? আরো জোরে বলেন না প্রশংসা কার? আরে যখন আপনি নামাজের মধ্যে দাঁড়াইয়া বললেন আলহামদুলিল্লাহ,
সমস্ত প্রশংসা মালিক একমাত্র আপনার। এবার আপনি বাজারে ব্যবসা করতে গেলেন, সুদের কারবার আছে না নাই? এবার সেখানে আল্লাহ বলে, আরে আমার দেখানো কোরআনের মধ্যে ইসলামিক অর্থনীতি অনুযায়ী তুমি চলো। আর বাজারে গিয়া যখন তুমি সুদি কারবারে যাও, তখন কিন্তু তোমার নামাজের আলহামদুলিল্লাহর সাথে কাজের আলহামদুলিল্লাহর কোনো মিল নাই। কথা কয় না? কথা বুঝেননি আপনারা? তাহলে শুধু জবানে জিকির করলে হয় না, শুধু জবানে হালকা করলে হয় না, বরং জবানের সাথে সাথে নিজের কলবের মধ্যে জরব মারলে আল্লাহ পাক বেশি খুশি হয়ে যায়। এই জন্য বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, ইমানের সহিত যখন খেয়াল করে বলে, মালিক সমস্ত প্রশংসা আপনার, ছেলেকে বিদেশ পাঠাইলাম প্রশংসা আপনার, নামাজ পড়তে পারলাম প্রশংসা আপনার, বয়ান করতে পারলাম প্রশংসা আপনার, দান করতে পারলাম প্রশংসা আপনার, আমার ভাই রিক্সা চালাই, আমি একই মায়ের সন্তান হয়ে কোটি কোটি টাকার মালিক বানাইলো, এই জন্য প্রশংসাকার। আওয়াজ করে বলেন না প্রশংসাকার। আপনি যখন খেয়াল করে সব কিছুর মধ্যে প্রশংসা আল্লাহ পাকের করবেন, আল্লাহ বলে হামিদানি আব্দি ওয়া আব্দুকা। হাদিসে কুদসিতে আসছে। হাদিসে কুদসি কাকে বলা হয়? একটা হইল হাদিস, নবীজির 4 জিনিসের নাম। হাদিস কয় জিনিসের নাম? নবীজি জবান দিয়া যেটা বের করছে এটাকে হাদিস, নবীজি যেটা করছে সেটাও হাদিস, নবীজির সামনে সাহাবী যেটা করছে সেটাও হাদিস, নবীজি মৌন সমর্থন দিছে সেটাও হাদিস। কয় জিনিসের নাম হাদিস? এই 4 জিনিসকে বলা হয় হাদিসে রাসূল। আরেকটার নাম হইল কালামুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? কালামুল্লাহ মানে আল্লাহর কালাম, আল্লাহর বক্তব্য, আর কাউকে দেয় নাই। সুবহানাল্লাহ কয় না? শুধুমাত্র হাবিবকে দিছে আল্লাহর কালাম। আরে আদমকে আল্লাহ পাক আল্লাহর কালাম দেয় নাই, মুসা নবীকেও আল্লাহর কালাম দেয় নাই, ইব্রাহিমকেও আল্লাহর কথা দেয় নাই, ঈসা নবীকেও আল্লাহর কালাম দেয় নাই, ইব্রাহিম নবীকেও আল্লাহর কালাম দেয় নাই। যখন তার মাহবুব হাবিবের পালা হয়, তো আমি আর যেমন তেমন কারো কোনো কথা টথা দিব না, আমি সরাসরি আমি আল্লাহর বক্তব্যকে হাবিবের জন্য কোরআন বানায়া দিলাম। এই কোরআন বুঝি এই মাদ্রাসায় পড়া হয়নি? হায়রে কোরআন কেমন দাম, কেমন দাম একটু বলি। আল্লাহ বলছে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আরে কোরআন কেমন দাম, কেমন দাম, কেমন দাম হয়? আসমানকে বলছে, আসমান তুই আমার কোরআন নিবিনি? আসমান বলে মালিক মাফ চাই, সম্ভব না। আল্লাহ বলে জমিন তুমি আমার দ্বিতীয় বান্দা, তুমি নিবানি? ক মালিক মাফ করেন। পাহাড় তৃতীয় বান্দা, বলে পাহাড় তুমি পারবানি? ক মালিক সাধ্য আমার নাই। আল্লাহ পাক যখন তার রাগ হইয়া যায়, সবচাইতে ছোট বান্দা আনারি মানুষকে বলে, মানুষ তুমি আমার কোরআন নিবানি? মানুষ তার গাড়ের চিন্তা করে না। সুবহানাল্লাহ কয় না? মানুষের সাথে আল্লাহর প্রেমের সম্পর্ক হয়, আল্লাহর ভালোবাসার সম্পর্ক হয়। কেমনে হয়, কেমনে বুঝাই, সময় তো নাই। শুনেন শুনেন। আরে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে সব কিছু মালিক কোন দিয়া বানায়? আসমানকে আল্লাহ বলছে কুনিস সামা, আসমান হয়ে যাও, আসমান হয়ে যা। জমিনকে বলছে জমিন হয়ে যাও, জমিন হয়ে যা। পাহাড়কে বলছে কুনিল জিবাল, পাহাড় হয়ে যাও, হয়ে যা। কিন্তু বনি আদম মানুষকে বানানোর পালা যখন হয়, তখন কোন ব্যবহার করে না। আল্লাহ বলে, আরে বনি আদম তুই তো আমার ভালোবাসার মাখলুক। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ পাক বনি আদমের কপালের চুয়ালির গোড়ালি থেকে পায়ের টাকনু পর্যন্ত পুরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা আমার মালিক নিজের হাতে বানাইছে। আল্লাহ পাক নিজে না আমার জিহ্বাটাকে স্পর্শ কইরা বানায়। জিহ্বার মধ্যে তুমি গরম লাগলেও বুঝতে পারবা, ঠান্ডা লাগলেও বুঝেননি আপনারা? আরে শুধু তাই না, আল্লাহ পাক নিজে কানটাকে পেঁচাইয়া পেঁচাইয়া মালিক বানায়। শুধু তাই না মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক কেমন নিয়ামত দিছে দেখেন না। এই যে বুড়ে আঙ্গুল বলেন এটাকে, একজনের সাথে আরেকজনেরটা মিল আসেনি? সুবহানাল্লাহ কয় না? কেমনে বুঝায় আল্লাহর নিয়ামত, কেমনে বুঝবেন বলে? কারো সাথে কারো কোনো মিল নাই। কোটি কোটি হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মানুষের একজনের সাথে আরেকজনের মিল নাই। এই যে কুদরত দিয়া বানাইলেন, তার নাম কি? আল্লাহ। আল্লাহ পাকের বড় বান্দা 4টা। কয়টা?
আসমান, জমিন, পাহাড়, মানুষ। সবচাইতে দুর্বল এবং দঈফ বান্দার নাম হইল মানুষ। আল্লাহ নিজেই কালামে বলেন খুলিকাল ইনসানু দঈফা, যে আমি মানুষকে বড়ই দুর্বল করে বানাইছি। কেমন দুর্বল? নামাজের মধ্যে দাঁড়াইছেন, এক পিপিলিকা এসে পায়ে কামড় দিছে, ঠিক থাকতে পারেননি। কানের মধ্যে দিয়ে এক মশা ঢুকে গেছে, ঠিক থাকা যা? অথচ কত হাজারো প্রাণী আছে, আপনি গিয়া চড়াইবেন, ঘুষি দিবেন, কিল দিবেন, তারপরে কোনো নড়াচড়া হয় না। এক শকুনে দেখে 2.5 লক্ষ মাইল দূর পর্যন্ত তার চোখের পাওয়া যায়। সুবহানাল্লাহ। এক শকুন, আপনার গরু মরছে লক্ষ্মীপুর, কমলনগর, নোয়াখালীতে, শকুন চলে আসে সেই ইন্ডিয়ার পাঞ্জাব শহর থেকে, আসাম থেকে, কলকাতা থেকে চলে আসে। মানেটা কি? তার চোখের পাওয়ার দিছে, নাক শক্তি, গ্রাণ শক্তি তাকে আল্লাহ পাক 2.5 লক্ষ মাইল পর্যন্ত দিয়েছে। তাহলে সবচাইতে দুর্বল বান্দার নাম কি? মানুষ। আসমানকে বলে আল্লাহ বলেন কুরআন নিবানি, আসমান বলে মালিক এই সাধ্য আমার নাই। জমিন বলে মালিক এই দুঃসাহস আমার নাই। পাহাড় বলে এটা আমার দ্বারা সম্ভব না। আল্লাহ রাগ হয়ে বলছে এই বান্দা তুই নিবি নি, আল্লাহ জানে আমাদের সাধ্য নাই। কিন্তু মানুষ কেমন দামি জিনিস, তিনি তার গাড়ের চিন্তা করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা কেমন? এক বাপের 4 সন্তান, মনে করেন আমার সভাপতি সাহেবের 4 জন সন্তান। বড় ছেলেকে বলছে আমার এই বোঝাটা নিয়ে একটু বাজারে দিয়ে আস। বড় ছেলে তার গাড়ের চিন্তা করে, আরে মনে হয় পারবো না বাবা, এটা সম্ভব না আমার। এরপরের ডেরে বলছে, তিনি প্র্যাকটিসের চিন্তা করে, আরে আমি এই বোঝা নিয়ে গেলে মানুষে কি বলবে, আমার ইজ্জত থাকবে না। হয়নি এমন? আরেকজন না করছে, বাবা রাগ হয়ে 1 বছরের সন্তানকে বলে এই যা তুই নিয়ে যা। বলেন তো এই যে বাবা নিতে বলছে, এটা কি আসলে নেওয়ার জন্য বলছে নাকি কথার কথা বলছে? কথা কয় না, কথার কথা বলছে। এটা আসমান জমির পাহাড় যখন না করে, আল্লাহ পাক রাগ হয়ে যা, গুসা হয়ে যা। আল্লাহ এমনিতে মানুষকে বলছে যা তুই এই কোরআন বহন কর। মানুষ সুযোগ যেহেতু পাইছে আর নিষেধ করে লাভ নাই। সুবহানাল্লাহ। মানুষ রাজি হয়ে গেছে। এবার বাবার সন্তান যখন রাজি হয়ে যা, বাবা বলে ঠিক আছে যা। 3 সন্তান না করছে, আমিও বুঝা তোরে দিয়েই নেওয়াইব, তবে তোর কাদের উপর কোনো বুঝা থাকবে না। বাবা কামলা 2টা ঠিক করে, কামলা 2টা দইরা বুঝা নিয়ে যা। আর সে দৌড় পারতে পারতে হেলতে খেলতে খুশিতে নিয়ে যা যে আমি বাবার বুঝা নিয়ে আসছি। আল্লাহ সিদ্ধান্ত নিয়ে আনিছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না, কোনো গল্প গুজব না, কোরআনের আয়াতের তরজমা। যে আর মানুষ তুই রাজি হয়ে গেছস, ঠিক আছে যা, আমি কিয়ামত পর্যন্ত এই কোরআন তোরে দিয়াই বহন করাইব, বাকি এটার হেফাজতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিলাম। কথা বুঝছেন নি আপনারা? এবার মানুষ কোরআন না হলে তো আল্লাহ নিজেই পরে গালি দিছে, ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ যখন বলছে ওয়া হামালাহাল ইনসান, যারা উলামায়ে কেরাম বুঝতেছেন যে আমি কোরআন নিয়ে নিলাম, আল্লাহ রাগ হয়ে বলছে এই জালেম জাহেল, তুই কি জানোস কোরআন কারে কয়? তুই যে রাজি হয়ে গেলি। ইন্নাহু কানা যালুমান, নিশ্চয় সে জালেম মানুষ, জাহুলা, এবং মানুষ কি জাহেল, মূর্খ। মানে সে জানে না কোরআন কত দামি, কোরআনের ভর কত, ওজন কত। কিন্তু তুই আমাকে খুশি করছস, কিয়ামত পর্যন্ত আমি মানুষকে খুশি বানায় দিলাম। সুবহান। এই কোরআনে কারীমের তিলাওয়াত এখানে হয়। আপনারা মনে করেন দুনিয়ার শিক্ষা, অবশ্যই শিখবেন কোরআন। ইসলামটাকে বাজান বুঝেন, একটু বুঝার চেষ্টা করেন। ফাঁকে বলি, এটা আমার আলোচ্য বিষয় এটা না। ইসলামকে যদি কেউ মনে করেন জমিনের নিচের কোনো ধর্ম, আপনি বুকার সাগরে বসবাস করতেছেন। ইসলাম 1400 বছর আগেও যেমন সচল ছিল, এখনো তেমন সচল আছেন, কিয়ামত পর্যন্ত তেমন সচল থাকবেন। কথা কয় না? মাঝখানে যদি বুঝতে না চাই, বুঝতে না পারেন, বুঝবেন এটা আমার নিজের ব্যর্থতা। মোবাইল বানাইছে মানুষে না। এবার যদি আমি আপনাকে বলি ভাই এই মোবাইলটা খুলে হুবহু একটা মোবাইল বানায় দেন, পারবেন? তাহলে মানুষের বানানো মোবাইল যদি মানুষের মাথায় কাজ না করে, আল্লাহর সব বিধান আমার আপনার মাথায় ধরবে, এটা কোন পাগলে কইছে? সম্ভব? সম্ভব। ইসলামটাকে আমরা বুঝি না। বাইনাল ইফরাত ও তাফরিতের মধ্যে দেশ চলতেছে। এর মানে হলো একদল বাড়াবাড়ি করতেছে ইসলামকে নিয়ে, আর একদল সারাসারি করতেছে। দুটার মাঝামাঝি হইল কি ইসলাম। এবং মুসলমান হিসাবে এটা বিশ্বাস থাকতে হবে যে ইসলাম শুধুমাত্র কারো ব্যক্তিগত জীবনে শান্তি দেয় না, ইসলাম শুধু পারিবারিক জীবনে শান্তি দেয় না, বরং ইসলাম A to Z মানুষের জন্ম লাইফস্টাইল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনের সমস্ত বিষয়ের সকল সমাধান যেই ধর্মে দেওয়া হয় সেটার নাম কি? বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? পারেন না করতে, বিভিন্ন গণতান্ত্রিক দল করেন, এটা তার ব্যক্তিগত বিষয়, কত কিছুই তো মানতে পারি না। বাকি ইসলামে যেটা আছে সেটাকে কি করতে হবে? আমাদের স্বীকার করতে হবে। যেমন নামাজকে আমরা সকলেই পড়তে পারি বাজান? পারি না।
তবে যদি কেউ নামাজকে অস্বীকার করে তার ঈমান চলে যাবে। একই ব্যক্তি 50 বছর নামাজ না পড়লেও পরিপূর্ণ হাকিকি কাফের হবে না, হুকমি কাফের হবে। বাস্তবিক অর্থে কি সে কাফের হয়ে যাবে? না। ঠিক ইসলামী রাজনীতি, ইসলামী সিয়াসত, ইসলামিক রাষ্ট্র গঠন, কুরআন সুন্নাহয় দেশ চালানো, ইসলাম ওয়ালারা ক্ষমতায় আসা, ইসলামপন্থীদের উত্থান হওয়া, ইসলামকে রাষ্ট্র পর্যায়ে বিজয় হওয়া, এটা ইসলামের মধ্যে আছে। আপনি মানতে পারেন না, ওইটা একটা আলাদা বিষয়। কথাটা বুঝাইতে পারছি বাজার? যাই হোক মেরে মুহতারাম ভাই, তাহলে কোরআনটা কেমন দামি, এবং কোরআন কোন বিষয়ে আল্লাহ বলে না। বলেন তো দেখি, সবাই যদি আলেম হয়ে যায় দেশ চালাবে কারা? সবাই যদি আলেম হয়ে যায় অর্থনীতিবিদ কারা হবে? রাষ্ট্রবিজ্ঞান কারা পড়বে? সায়েন্স, আর্টস, কমার্স এটা কারা পড়বে? আল্লাহ বলেন হার চে খাহি বাস লেকিন আন্ধু কে দিওয়ানা বাস, বা মোহাম্মদ হুসে বাসি বা খুদা দেওয়ানা বাস। তোমার যা মনে চাই তুমি তা হও, বাকি বেসিক ইসলামটা তোমার নিজের ভিতরে ধারণ করতে হবে বাজান, আর কিচ্ছু না। ওয়াজ বলেন, মাহফিল বলেন, তবলিগ বলেন, চরমোনাই বলেন, উজানি বলেন, সব কিছুর উদ্দেশ্য হলো একটা, যে বেসিক ইসলামটা থাকুক। যেন কোনো আমার দেখা ঘটনা আমি বলি, সন্তান বাড্ডা এলাকার ঘটনা, পড়ালেখা করাইছে আমেরিকা, শিখতে শিখতে সর্বোচ্চ শিক্ষিত হয়েছে, জানতে জানতে এমন জানোয়ার হয়েছে, বাবার জানাজার জন্য দেশে আসছে। জানাজার পূর্বে বৃষ্টি আসছে কিছুক্ষণ আগে, আমার উস্তাদজির সাথে আমি গেছি খাদেম হিসাবে। হুজুরকে ওই সন্তান জিজ্ঞাসা করে, বাজান হুজুর আমার বাবার তো একটু পরে জানাজা, বৃষ্টি যে আসলো, এখন এই জানাজার সেজদাটা কোথায় দিবে বৃষ্টি আসার কারণে? আচ্ছা বলো, এখানে নুরানির ছাত্র আছেন না অনেকে? জানাজা নামাজে সিজদা আছে? জানাজা নামাজে? তাহলে অক্সফোর্ড পড়াইলো, আমেরিকা পড়াইলো, পৃথিবীর সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন, তার মধ্যে মানুষ সত্যটা নাই। এই জন্য বেসিক শিক্ষা, কোরআনের শিক্ষা, কোরআনের হাদিসের শিক্ষা এই মাদ্রাসায় দেওয়া হয়, এটা আর কোথাও দেওয়া হয় না পৃথিবী। বাংলাদেশের শিক্ষা বলেন, ইন্ডিয়ার শিক্ষা ব্যবস্থা বলেন, পৃথিবীর যে ক্রান্তি বলেন, যে পরিপূর্ণ জেনারেলে পরে ইসলামিক শিক্ষা পাবে, এটা হয় না। এই জন্য বাজান প্রত্যেকেই প্রত্যেকের সন্তান, নাতি, বাতিজা, বাস্তি একজন কমসে কম মাদ্রাসায় পড়ান, যেন আপনার জানাজাটা আপনার সন্তান দিতে পারে, এটাই শান্তি। যাই হোক, দুনিয়ার পড়া আমরা শুরু করি কি দিয়া বলেন তো দেখি? ছোট এবিসি পড়ি, ক খ পড়ি, একটু কবিতায় উঠলে পড়ি হাট্টিমার টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। এবার বলেন তো দেখি, দেখেন কি মিথ্যাটা পড়ি আমরা বাজান। পৃথিবীতে এমন একটা প্রাণী দেখায় দেন যে প্রাণীর শিং আছে, ডিম পারে, অথবা ডিম পারে শিং আছে। হাঁসে ডিম পারেনি, শিং আছে। মুরগি ডিম পারেনি, শিং আছে। গরুর শিং আসেনি, ডিম পারেনি। গুড়ার শিং আসেনি, ডিম পারে? তাহলে আপনি বললেন হাট্টিমার টিম টিম, হাট্টিমার টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। তাহলে বোঝা গেল ডিমওয়ালা কোনো প্রাণীর শিং নাই। সুবহানাল্লাহ কয় না? এরপরে দেখেন না আরো মজার কাহিনী, 2 লাইন মিলাইছে, এটা 42 লাইনের কবিতা। হাট্টিমার টিম টিম, তারা মাঠে পারে ডিম, হাট্টিমার টিম টিম, শেষে ম আসেনি, মাঠে পারে ডিম ম আসেনি, তাদের খাড়া দুটো শিং ম আসেনি। কথা কয় না? এবার আর শেষে ম মিলাইতে পারে নাই। আর আল্লাহর কালামের মিল দেখেন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কয় না? প্রত্যেকটার শেষে দাল আসেনি। কুল আউযু বিরাব্বিন নাস আসেনি চিন, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আরো পড়েন না, আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া আসেনি। এই যে আল্লাহ পাক গোটা কোরআনকে ছন্দে ছন্দে মিলাই, আল্লাহর কালামকে আল্লাহ পাক 30 পারাকে কেমন সত্য এবং ছন্দ দিয়া মিলাইছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, তো বলছিলাম একটা হলো নবীজির হাদিস। নবীজির হাদিস কয় জিনিসের নাম? 4 জিনিসের নাম। আরেকটা হইল কালামুল্লাহ, আল্লাহর কালাম, যেটা আর কাউকে দেয় নাই, শুধু আমার আপনার মাহবুবকে দিছে, আর কাউকে দেয় নাই। 3 নাম্বার হইল হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে হইল আল্লাহর বক্তব্য, আল্লাহর বাপ প্রকাশ করেন নবীজি। সুবহানাল্লাহ। নবীজি বলতে সময় বলেন কেমন জানি, ওয়াকালা রাব্বিহি আযজা ওয়া জাল্লা, এটা আমি বলি নাই, কেমন জানি কে বলেছে?
আল্লাহ বলে, যেটাকে বলে হাদিসে কুদসি। হাদিসে কুদসিতে আসছে, নবীজি বলেন, বান্দা যখন আমার দ্বীনের জন্য, কোরআনের জন্য সামনে এক হাত অগ্রসর হয়, আমি আল্লাহ পাক ওই বান্দাকে দ্বীনের জন্য সামনে 2 হাত অগ্রসর করিয়া দেই। শুধু তাই না মেরে মুহতারাম ভাই, এই মজলিসের কেমন দাম ফজিলত একটু বুঝার চেষ্টা করেন। এই মজলিসে আইসা বসার সাথে সাথে নবীজি বলেন, সুবহানাল্লাহ আযমু খায়রুম মিন উহুদিন। উহুদ পাহাড় দেখছেন কারা কারা? মদিনার চতুর্পাশে কিন্তু উহুদ পাহাড়, শুধু এক পাশে কাটা আছে, সেটাকে বলা হয় খাইবার। ওই যে খন্দকের যুদ্ধের সময় যেটাকে কাটছে, মূলত আমি তো যে 1 সপ্তাহ আগে আসছি, মদিনার চতুর্পাশটা উহুদ পাহাড় দিয়া বেষ্টিত হয়, শুধু এক পাশে ওই খন্দকের যুদ্ধের সময় কাটছিল, সেটা ফাঁকা। এই যে নবীজি বলেন উহুদ পাহাড় এত বড়, বান্দা যখন মজলিসে এসে যায়, একবার জবান দিয়া বলে, অন্তরে খেয়াল করে বলে, ঈমানের সহিত বলে, একবার যখন বলে সুবহানাল্লাহ, নবীজি বলেন খায়রুন আযমু মিন উহুদিন, আমি আল্লাহ পাক তার আমলনামায় উহুদের চাইতেও বেশি নেকি দিয়া ভরপুর করিয়া দেই। আরে শুধু তাই না মেরে মুহতারাম ভাই, একটু বুঝেন, দুনিয়াটা বুঝার চেষ্টা করেন, পরকালটাকে বুঝেন। যে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দুনিয়ার মধ্যে চোর বান্দা বুঝি নাই, ডাকাত আসেনি, জিনাকারী আসেনি, ব্যভিচারিণী। আল্লাহ পাক কোরআনের কোথাও একবারও বলেন না ওই আমার চোর বান্দা, চূর্ণী বান্দি বলেন নাই, ব্যভিচার বলেন নাই। কেমন মাওলার মাওলা বুঝেন না, কেমন দয়ার মালিক। আরে প্রতিদিন আসমান এবং জমিনের পক্ষ থেকে আল্লাহকে প্রতিদিন 70 বার আল্লাহ পাককে জানাই যে মালিক আপনি একবার বলেন না আপনার গুনাহগার বান্দাদেরকে আমি আসমানে উঠায় নেই। জমিন প্রতিদিন বলে আপনি বলেন না আপনার জিনাকারী বান্দাকে জমিনের মধ্যে দাবাইয়া দেই। আল্লাহ পাক কেমন মালিকের মালিক, কেমন রহমানের রহমান, কেমন দয়ার মাওলা দেখেন না। আল্লাহ প্রশ্ন করেন, আরে আসমান, তুমি যে আমার বান্দাকে জমিনে নিতে চাও, তুমি যে আমার বান্দাকে জমিনের মধ্যে ডাবাইতে চাও, আমি তোমাকে প্রশ্ন করি, বলো তো দেখি বান্দাটা কি তোমাদের নাকি আমি আল্লাহর বান্দা? এবার পাহাড় বলে, মালিক তোমার বান্দা। আরে আমার বান্দা গুনাহ করে আমার রহমানের যদি সহ্য হয়, তাহলে তুমি আসমান জমিনের কেন সহ্য হয় না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোনোদিন চোর বান্দা বলেন নাই আমাদের মানহানি হবে দেখে, ব্যভিচারী বলেন নাই, জিনাখুর বলেন নাই। আল্লাহ পাক সুন্দরভাবে ডাক দেয়, কুল ইয়া ইবাদি, ও আমার বান্দা। সুবহানাল্লাহ কয় না? উলামায়ে কেরাম বুঝেন, ইবাদি মানে হলো আমার বান্দা, আমাদের বান্দা বলেন নাই, বা বলেন নাই ও বান্দা। একেবারে নিজের সাথে আল্লাহ পাক বান্দাকে মিলাইয়া দেয়। আপনি বুঝি ওই আল্লাহকে সেজদা দিতে চান না, ওই আল্লাহর জন্য নামাজে যাইতে চান না, ওই আল্লাহর জন্য মাদ্রাসায় দান করতে চান না, ওই আল্লাহর জন্য দ্বীনের জন্য কুরবানি দিতে চান না। আল্লাহ বলে, আমার বান্দা এদিকে আসো, তুমি হাজারো ধরনের গুনাহ করেছো, হাজারো ধরনের পাপ করেছো, কোনো টেনশনের কারণ নাই। আজকে মাহফিলে এসে বসে যাও, মাহফিলের শেষে বয়ানের মুনাজাত হবে, মুনাজাতে শরীক হইয়া যাও। আমি আল্লাহর কাছে যদি তওবার মতো একটিবার তওবা তোমার হয়, আমি আল্লাহ পাক তোমার 80 বছরের যাবতীয় গুনাহকে আমি মুহূর্তে মাফ করিয়া দিব। আরে শুধু মুসলমানের গুনাহ মাফ করেন আল্লাহ তাই না, কেমন রহমানের রহমান। এক হিন্দু বেচারা বান্দা শুধু তার জিন্দেগির 63 বছর শুধু মূর্তির সামনে বলে সনাম। সনাম মানে হইল একটা মূর্তির নাম কি? সনাম মানে হইল মূর্তি। শুধু বলে সনাম সনাম সনাম। কত বছর বলেছে? 63 বছর বলেছে। 63 বছর পর্যন্ত শুধু মূর্তির সামনে গিয়া বলে সনাম সনাম সনাম। একবার তার মুখ দিয়া বুলে বের হয়ে যায় সমাদ। সুবহানাল্লাহ। সমাদ কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সমাদ কার নাম? আরে 63 বছর সনাম সনাম বলিয়া যখন তার মুখ দিয়া একবার বলে সমাদ বের হয়ে যায়, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে বলে, লাব্বাইকা আব্দি, আমাকে কেন ডাকতেছো বান্দা? বলো আমি আল্লাহ হাজির। তাহলে কেমন রহমানের রহমান।
আরে দিহিয়াতুল কালবি নবীজির সাহাবী গুনাহ করতে করতে নিজ হাতে প্রায় 60-এর অধিক মেয়েকে কবর দেয়। আল্লাহর কাছে যখন তওবা করে, মালিক যখন তওবা কবুল করেন, আল্লাহ পাক তাকে এত দামি শানওয়ালা বানাইয়া দেয় যে আল্লাহ পাকের জিবরিল মানুষের আকৃতিতে যতবার আসছে বেশিরভাগ হযরতে দিহিয়াতুল কালবির রূপ নিয়ে হাজির হইয়া যায়। তাহলে আল্লাহ পাক গুনাহ দিয়া বিচার করেন না, আল্লাহ তওবা দিয়া বিচার করেন। কি দিয়া বিচার করেন? কথা বলেন না। আরে শুধু তাই না নবীজি বয়ান শুধু বয়ানের জন্য না, বয়ান শুধু কান সুখ করার জন্য না, বয়ান হবে শুধুমাত্র রব্বের সন্তুষ্টির জন্য, এবং বয়ান যারা শুনবে শুধুমাত্র দিলের পরিবর্তনের জন্য। কথা কয় না, শুধুমাত্র নিজের দিলের পরিবর্তন। নবীজির বয়ানের দৃশ্যটা কেমন 2 মিনিটে বুঝাই। নবীজি কেমন বয়ান করতেন, কেমনে বয়ান করতেন। ওই যে যারা গেছেন আম্মা জান আয়েশার কামরা থেকে বের হইতেন, সাহাবায়ে কেরাম একেবারে নিশ্চুপ হইয়া বসা, নবীজির দিকে তাকায়। আরে নবীজির দিকে তাকাইবেন না কেন? আরে নবীজির শান একটু বলি, নবীজির শান কেমন, নবীজির মান আল্লাহ পাক কেমন দিলেন। নবীজির দিকে তাকায়া থাকলেও সব সুবহানাল্লাহ কয় না। 4 জিনিসের দিকে তাকাইলে সব কয় জিনিস বলেন? 1 নাম্বার হইল বাইতুল্লাহ, 1 নাম্বার কি? 2 নাম্বার হইল কিতাবুল্লাহ, আল্লাহর কালাম। আপনি বাইতুল্লাহ যাবেন, বাইতুল্লাহ গিয়া তাকাইবেন, মালিক তোমাকে দেখি নাই, তোমার ঘরের দিকে তাকাইলাম। আল্লাহ বলেন যতক্ষণ তাকায়া থাকবি তোর আমল নামায় আমি আল্লাহ পাক মুহূর্তের মধ্যে নেকি দিয়া ভরপুর করিয়া দিব। 2 নাম্বার আল্লাহর কালাম পড়তে পারেন না, সমস্যা নাই, প্রতিদিন ওযু করবেন। ওযু কইরা ফজরের পরে 1 পৃষ্ঠা উল্টাইবেন, উল্টায়া বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়তে তো পারেন না, দেখবেন আর বলবেন সাদাক্তা ইয়া রাব্বাল আলামিন। মালিক আপনি কালামের মধ্যে কি দিবেন, কি বলছেন আমি কিছুই জানি না, তবে আপনি যেটা বলেছেন এটার সত্যবাদীদার স্বীকারোক্তি প্রদান করলাম। প্রতিদিন এভাবে করবেন, এটা দিয়ে সব হয়। পড়ার চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে হবে না। নাম্বার 3 হইল কি? কিতাবুল্লাহ, রাসূলুল্লাহ। নাম্বার 3 কি? রাসূলুল্লাহ। নবীজির দিকে তাকাইলেও সওয়াব। যেই কথা থেকে আসছে আর কেন তাকাইবেন না? আরে নবীজি যখন হুজরা মুবারক থেকে বের হয়, সাহাবায়ে কেরাম বলেন নবীজি যখন আসতে থাকে কেমন জারি জাওহারের মণিমুক্তা থেকে বেশি সৌন্দর্য চমকাইতে থাকতো। আরে নবীজি কেমন সৌন্দর্য একটু বলি শুনেন। জাবের ইবনে সামুরা, তিরমিজি শরীফের বর্ণনা। কোন কিতাবের বর্ণনা? জাবের ইবনে সামুরা বলেন আমি একদিন মসজিদে নববীতে বসা, তখন মসজিদ খেজুর গাছের ছাউনি দিয়া বেষ্টিত। হঠাৎ করে নবীজির আগমন হয়, সুবহানাল্লাহ কয় না। আরে নবীজির যখন আগমন হইয়া যায়, নবীজিকে আমার রান মুবারকের উপর শোয়াইলাম। কিছুক্ষণ পর দেখি মাগরিবের পরের সময় খেজুর গাছের ছাউনি ভেদ করে হঠাৎ করে চাঁদের আলো আইসা মুহাম্মদের গায়ে পড়ে যায়। জাবের ইবনে সামুরা বলেন আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আরেকবার আমার কুলের চাঁদের দিকে তাকাই। সুবহানাল্লাহ কয় না। আরে ওয়াল্লাহি বিরব্বিল কাবা বলিয়া জাবের বলেন আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আমার মন বলে আকাশের চাঁদ সুন্দর। আবার যখন আমার কুলের চাঁদের দিকে তাকাই, তখন আমার মন বলে আমার কুলের চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর। আরে শুধু তাই না, এভাবে শুধু 7 বার পর্যন্ত যাবের অবস্থা হয়। 7 বার পর্যন্ত এভাবে আসমানে তাকাই, আরেকবার নবীজির দিকে তাকাই। কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারেন না। এক পর্যায়ে নফসে এলাহির মাধ্যমে আওয়াজ আসছে, আরে কিসের আসমানের চাঁদ এবং কিসের আসমানের তারকা হয়? আসমানের চাঁদ এবং তারকার চাইতেও মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা সুন্দর। আরে শুধু তাই না, আম্মাজান আয়েশা বলে হয় নাই, তোমারটা হয় নাই। আম্মাজান তো নবীজির একেবারে প্রেমাস্পদ প্রেমিকা। সুবহানাল্লাহ কয় না। আরে নবীজির মাহবুবা। আরে আম্মাজান আয়েশা বলেন জাবের তোমার কথার কোনো সঠিক হয় নাই, তো আপনি কি বলতে চান আম্মাজান? আমি বলি নবীজি শুধু চাঁদের চাইতে সুন্দর তাই না, বরং আমার নবীজি সূর্যের আলোর চাইতেও বেশি সুন্দর। সুবহানাল্লাহ। আরে চাঁদের থেকে সূর্য,
চাঁদ সূর্য থেকে আলো নেই, চাঁদের কোনো বেলু নাই। সুবহানাল্লাহ কয় না। কেন, কি বলতে চান আপনি? আমি বলি, তোমরা দেখো বাহিরে, আমি দেখি ভিতরে। তোমরা দেখো পর্দার আড়ালে, আমি দেখি পর্দার ভিতরে। আমি বলি, লানা শামসু ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা। ইবনে মাজার আংশিক বর্ণনা। ইন্নাশ শামসা তাতুলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতুলু বাদাল ইশাই। আসমানের যেমন একটা সূর্য হয়, আমি আয়েশারও একটা সূর্য আছে। সুবহানাল্লাহ কয় না। তবে আসমানের সূর্যের চাইতে আমি আম্মাজান আয়েশার সূর্য বেশি সুন্দর হয়। এটার প্রমাণ কি আম্মাজান? প্রমাণ আর কিছুই না। নবীজির ইন্তেকালের প্রায় 650 বছর পরের ঘটনা। কত বছর পর? যেমন তেমন কোনো গল্প গুজব না। আশরাফ আলী থানভীর নাম শুনছেন? কে কে হাত উঠান। সুবহানাল্লাহ, হাত নামান। নোয়াখালী থেকেই তো এলেম বিতরণ হয়েছে, কেন শুনবেন না আপনারা? আমাদের মোমেন শাহী ময়মনসিংহ আমার দেশের বাড়ি। নোয়াখালীর মানুষ, আমাদের কেন্দ্রীয় মসজিদ সহ, যদি নোয়াখালীর মানুষরা সেখানে এলেম বিতরণ না করতেন, আজকে মনে হয় আমরা এই লাইনে, এলমি লাইনে উঠতে পারতাম না। সুবহানাল্লাহ কয় না। এলেম তো আসছে নোয়াখালীর মাধ্যমে, এটা জানেননি আপনারা? শুধু তাই না, এখনো আছেন বড় বড় এলমি হাস্তি সব নোয়াখালী। যাই হোক, এই আশরাফ আলী থানভী তার কিতাবের মধ্যে লেখেন, নবীজির এক নাতি আহমদ কবির আর রেফাই নাম কি তার? আহমদ কবির আর রেফাই আল হাশিমি, হাশিমি বংশের নবীজির এক নাতি। তিনি নবীজির কাছে গিয়া বলেন, সবাই তো সালাম দেয় কিভাবে? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সকলে তো এভাবে সালাম দেয়, আমি একটু ব্যতিক্রম দিতে চাই। তিনি কিভাবে দেন? তিনি বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া জাদ্দি। ওগো আমার নানা, আপনার উপর সালাম। সুবহানাল্লাহ কয় না। নানাকে নানা বলছে, সমস্যা আসেনি? হাই হাই, সালাম দিতে দেরি হয়, সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সালামের জবাব দিয়া দেয়। হাই হাই, সালামের জবাব যখন পায় তার দিল এত বড় হয়ে যায়। আমি সভাপতির কাছে চাইলাম, দেন না এটা। একেবারে চাওয়ার সাথে সাথে দিল। দিলটা বড় হইল না ছোট হইল? এবার আবার চাবো। এবার যখন নবীজিকে একবার সালাম দিয়া তিনি সারা পায়, এবার তার দিল আরো বড় হয়ে যায়। এবার তিনি কি বলে দেখেন না, ওয়াফি হালাতিল বুদি উরুহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়াহিয়া নাইবাতি ওয়া হাদিহি দাওলাতুল আশবাই কদ হাযারাত ফামদুদি ইয়ামিনাক কাই তাহযা বিহা শাফাতি। শেরের তরজমা হলো এই। তিনি এবার ওই যে সবুজ গম্বুজের পাশে গিয়া, ওই যে বেড়াটা, শিকলটা, সেখানে দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত আপনার চাইতে কোটি কোটি মাইল দূরে ছিলাম, নিয়মিত আসতে পারতাম না, তবে আমি একটা কাজ করেছি। সুবহানাল্লাহ কয় না। কি কাজ করেছো বাজান তুমি? আমি প্রতিদিন আমার রূহ মুবারককে পাঠাইতাম। সুবহানাল্লাহ বলবেন না? আমি প্রতিদিন কোটি কোটি মাইল দূরে থাকার কারণে আসতে পারি নাই, তবে প্রতিদিন আমি আমার রূহ মুবারককে পাঠাইতাম। কেন পাঠাইতা? কেন? যেন আপনাকে সালাম করে যাই। এরপরে যেহেতু এবার একবার আসার সুযোগ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার হাত মুবারকটা বের করেন না। কেন? কাই তাহযা বিহা শাফাতি, আমি আপনার হাত মুবারককে চুম্বন করিয়া নিজেকে নিজে ধন্য বানাইতে চাই। তখন মসজিদে নববীতে 70,000 হাজি ছিল। কত হাজার? 70,000 হাজির স্বীকারোক্তি হলো এই কবিতা যখন তার আবৃত্তির খতম হয়, সাথে সাথে দু জাহানের বাদশার হাত মুহূর্তের মধ্যে বের হয়ে যায়। 70,000 হাজি বলে কিসের আসমানের আলু, কিসের সূর্যের আলু, কিসের চন্দ্রের আলু, কিসের হেজাক লাইটের আলু? নবীজির হাত যখন বের হইয়া যায়, সমস্ত সূর্যের আলুর চাইতেও দু জাহানের হাতের আলু বেশি হয়ে যায়। এই তো গেল নবীজির সৌন্দর্য। আর কি বলবো, বলার সুযোগ নাই। নবীজির গ্রান কেমন ছিল? সুবহানাল্লাহ বলে না? সহিহ বুখারীর বর্ণনা। এক বাদী ছিল, বাদীর নাম মনে না এখন। নবীজি পেশাব কইরা পেয়ালার মধ্যে রাখছে। সকালে উঠা দেখে পেশাব নাই। এবার বাদী একটা মদিনার অলি গলিতে ঘুরে, যেদিকে যা সেদিকেই মেশকাম্বরের চাইতেও বেশি গ্রান বের হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? আরে নবীজির কাছে খবর আসছে, ইয়া রাসূলুল্লাহ,
মুখবাদী যেই দিকে যায় শুধু মেশকাম্বারের গ্রান বের হয়ে যায়। নবীজি বলে আর কোনো কারণ না। জিজ্ঞাসা করে ব্যাপার কি? আমার পানির পিপাসা লাগছিল, আমি নবীজির পেশাব পান করছিলাম। নবীজি বলে ওই মহিলা তার উপর জাহান্নামকে হারাম বানায়া দিছে। আরে নবীজির পেশাব ও গ্রান, সুবহানাল্লাহ কয় না। নবীজির গাম তিরমিজি শরীফের বর্ণনা, আম্মা জান আয়েশা বলেন আমরা নবীজির গাম মুবারক শিশির মধ্যে ঢুকায় রাখতাম। ময়লাযুক্ত স্থানে যখন যাইতাম সেখানে গিয়ে এটা বের করে মারতাম, ফ্লেভার বের হইতো। সুবহানাল্লাহ কয় না। আরে সহিহ বর্ণনা বলতেছি, শুধু তাই না মেরে মুহতারাম ভাই বুঝেন, সাহাবী জানে না নবীজি কোথায় গেছে, চার রাস্তায় মাথায় গিয়া, বুঝেননি কাহিনী? এভাবে গ্রান নেই যে এটা ডান, এটা বাম, এটা উত্তর, এটা দক্ষিণ। ওই নবীজি যেই দিক দিয়ে হাইটা যায় ওই দিক দিয়া নবীজির গ্রামের ফ্লেভার মেশকাম্বরের গ্রান বের হইতে থাকে। আরে শুধু তাই না, নবীজি কেমন আখলাক ওয়ালা নবী, শান ওয়ালা নবী, নবীজির কেমন আল্লাহ পাক মান দেয়। কুরআনে কারিমে 25 জন নবীর নাম নিছে আল্লাহ পাক। কয়জন নবীর নাম? 8 জনকে আল্লাহ পাক ডাইরেক্ট নাম দিয়া ডাক দিছে। ও আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া ওয়াজকুর ফিল কিতাবি ইয়া মূসা। 8 জন নবীর নাম নিয়ে আল্লাহ ডাক দেয়। কিন্তু দেখেন না মাহবুবের পালা যখন আসছে, সুবহানাল্লাহ কয় না, একটা বারও মাহবুবের নাম নেয় না। কেন নেন না? তাফসীর ওয়ালা লেখেন বাবার আদরের ছোট সন্তান। বাবা কখনো বলে খুকা বলেনি, কখনো বলে বাবু, কখনো বলে সোনামণি, কখনো অমুক, কখনো তমুক বলেনি। আল্লাহ বলে গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মাখলুক আমার মাহবুব মেরে আকা, আমি নাম নিয়ে ডাকতে পারি না। আমি কখনো বলি ইয়াসিন, সুবহানাল্লাহ, আবার কখনো বলি তাহা, আবার কখনো বলি আইন সিন কাফ, আবার কখনো বলি কফা বলেনি। সুবহানাল্লাহ কয় না। নবীর শান দিয়া শুধু তাই না, এক তাফসীরওয়ালা তো আগ বাড়ায় লেখেন, তিনি বলেন আল্লাহ পাক গোটা কোরআনটাকে সাজাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ হইল বর, আর আমরা সমস্ত নবী রাসূল উম্মতরা হইল যাত্রী। নবী রাসূলরা কি? যাত্রী। একমাত্র বর দুলা হইল কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু তাই না, নবীজির আখলাকটা কেমন? আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার পাঠিত আয়াত এবং হাদিসের মূল বিষয়বস্তু হলো মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা কার আদর্শ ফলো করব? সব ক্ষেত্রে। বলেন কোন ক্ষেত্রে? হ্যাঁ, সমস্যা পড়বেন না হলে। সব ক্ষেত্রে। এমন কোন সেক্টর নাই, এমন কোন স্থান নাই, এমন কোন জায়গা নাই যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করা যায়। বলেন তো দেখি। আপনি জানেন আমি গতকালকে পড়েছি এক কিতাব, আল্লামা জাহেদ কাউসারির এক কিতাব, আরবি কিতাব। খ্রিস্ট ধর্ম এটাও পূর্ণাঙ্গ না। আপনি যদি খ্রিস্টান ধর্মের কোন অনুসারীকে বলেন ভাই স্বামী স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবে, এই বিধানটা স্বয়ং ঈসা নবী তাকে দেখাইতে হবে, পারবে? ঈসা নবী তো বিয়ে করে নাই, কথা কয় না। 33 বছর বয়সে আল্লাহ পাক বাররাফাহুল্লাহ আসমানে উঠায় নিছে না? কিন্তু আমাকে বলেন খালি একজন বিবির সাথে আচরণ কেমন করব এই আচরণ জানা না, চারজন বিবি হইলে তার সাথেও আচরণ কেমন হবে এটার বিধানও আমার নবীর মধ্যে দিয়ে দিচ্ছে। মজার কাহিনী, গল্প না এটা, এলেম শিখেন, এলেম। বুঝেন না সবাই, বুঝবেন না হয়তো, বুঝেন তাও। দেখবেন কেউ হাত এই পর্যন্ত উঠায় নামাজে, আবার কেউ আমিন জুড়ে বলে, আসেনি? সৌদি গেলে দেখবেন মেসওয়াক করে নামাজে দাঁড়ায়। এই যে মাযহাবের ভিন্নতা, বিভিন্ন আমল হয়, এগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না। এক নম্বর কথা, এগুলো নিয়ে কি করবেন না। এক মানুষ ভাই নামাজই পড়ে না, তাকে মসজিদে আনার চেষ্টা একদিনও করলেন না। যখনই লোকটা মসজিদে আসলো এখন গুতাগুতি শুরু করে কিভাবে মসজিদে বের করা যায় চিন্তা করে। ইসলাম এত কঠিন না, সহজ ভাবে দেখবেন। কথাটা বুঝাইতে পারছি নি? এই যে মাযহাবের ভিন্নতা, এটা কেন? এটার একটা জটিল কারণ পাইছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে একবার যেটা করছে, জীবনে একবার যে কাজটা করেছে, কিয়ামত পর্যন্ত এই কাজটা চলমান থাকবে। কথা বুঝাইতে পারছি? একবার জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাত উঠাইছে, এই আমল পৃথিবীর কোনো না কোনো প্রান্তে কিয়ামত পর্যন্ত কেউ না কেউ পালন করবে। কেন? কোনো হিন্দু, কোনো নাস্তিক, কোনো ইয়াহুদি,
কোনো খ্রিস্টান যেন বলতে না পারে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর এই আমল বর্তমান পৃথিবীতে চলে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাযহাব চারটা, যে নবীজি জীবনে একবার হাত উঠাইছে, সমস্যা নাই, শাফি মাযহাবের লোকেরা হাত উঠা। নবীজি আমিন জুড়ে বলতে সমস্যা নাই, হানাফি হাম্বলি মালিকি মাযহাবে আমিন জুড়ে বলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমিন আসতে বলছে, সমস্যা নাই, হানাফি মাযহাবে আমিন আসতে বলে। মেসওয়াক নবীজি কখনো নামাজে দাঁড়ানোর আগে করছে, সমস্যা নাই। আবু দাউদের রিওয়ায়াত অনুযায়ী শাফি মাযহাবের লোকেরা নামাজে দাঁড়ায়া মেসওয়াক করে। নবীজি ওযুর আগে মেসওয়াক করছে, সমস্যা নাই। হানাফি মাযহাব মানো, নবীজি ওযুর আগে মেসওয়াক করছে। অর্থাৎ নবীজির সিরাত, নবীজির আদর্শ, নবীজির আখলাক, নবীজির সূরা, নবীজির সিরা পৃথিবীতে একবার যেটা নবীজি পালন করেছেন, কিয়ামত পর্যন্ত কোনো না কোনো মাযহাবওয়ালা, কোনো না কোনো মানুষ পৃথিবীর কোথাও না কোথাও সেটা আমল করবে। সুবহানাল্লাহ, কথা না? চমৎকার। শুধু তাই না, বাজান নিজের জীবনটাকে ইসলাম অনুযায়ী সাজাও, আর কিচ্ছু না।